হ্যালো, আসসালামু আলাইকুম। আমি যে কন্টিনিউ ভিডিও বানাচ্ছি, এই ভিডিওতে কিছু ছেলেদের গায়ে অ্যালার্জি সৃষ্টি হবে। কারণ আছে, তাদের অ্যালার্জি সৃষ্টি হওয়াটা একটাই কারণ। আমি বলবো, তারপরে আপনারা বুঝতে পারেন অ্যালার্জি কিসের কারণে সৃষ্টি হচ্ছে। আমি আপুদের উদ্দেশ্য বলতেছি, আপু আপনারা শোনেন, আপনারা পতিতালয়ে যান কেন সেটাও আমি জানি। আপনারা যান কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ বা কারো অভাব অবস্থায়, কিন্তু আমরা পুরুষ হয়ে আপনাদেরকে ভোগ করি। কিন্তু আমাদের দায়িত্ব, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও একজনের বোন, একজন ভাইয়ের বোন, আর আমরা সেদিকে না দেখে আমরা ভোগ করি। কিন্তু আমরা ছেলেরা আপনাদেরকে বেশ্যা বলে দেখি, কিন্তু প্রকৃত হিসাবে আমরা জারস। কারণ আমরা ছেলেরা জারস। ছেলেরা বলতেও ভুল হবে, কিছু কিছু যারা আপনাদের বিরুদ্ধে করে সেগুলো ছেলেরা জারস। আর আমাদের উচিত, আমরা যে পতিতালয়ে যাই, সহযোগিতা করার জন্য যেতে হবে। আপু আপনি এখানে আসছেন কী কারণে, আপনার এখানে এসেছেন কিসের জন্য, আপনার কী সমস্যা? মেয়ে তখন বলবে, ভাইয়া আমার বাবা অসুস্থ, কি আমার মা অসুস্থ, কি আমার আমি লেখাপড়া করতে পারছি না, আমার ভাই পড়তে পারতেছে না, আশা ছিল আমার সন্তান পাচ্ছে না, এই কারণে এখানে এসেছি। কিন্তু তখনই আমাদের ওই মেয়ের দেহর ওপর লোভ না করিয়া তাকে সঠিকভাবে বলতে, আপু ঠিক আছে, আন্টি ঠিক আছে, আমি ব্যবস্থা নিতেছি, আপনার সন্তান কি আপনার ভাই কি আপনার বোন, আপনার মা বাবা আমারই দেশেরই গৌরব, ঠিক আছে, আমি আপনার সাথে আছি। আপু আপনি এই কাজটা আর করেন না, আপনি ভালো হয়ে যান, প্রয়োজনে ভিক্ষা করেন আপু, তবু এই খারাপ পথে আসেন না। এই সান্ত্বনা দিয়ে যদি ওই মেয়েকে যদি আপনি যদি টেকা দেন, তাহলে এই বিশ্বের, বাংলাদেশটা দূরে করে বিশ্বের কোনো পতিতালয় বা বেশ্যা থাকতো না। কারণ আমাদের কারণে এই ঘরটা সৃষ্টি হয়েছে। আমাদের উচিত এদেরকে নিধন করা। আর আমার এই কথা শুনে কিছু কিছু ছেলেদের গা জ্বলা করবে, অ্যালার্জি সৃষ্টি হবে, এটাই ঠিক। কিন্তু আমি অন্যায় দেখলে তার প্রতিবাদ করি। আর আমি ওদেরকে ঘৃণা করি, যে সব ছেলেরা মেয়েদের ভোগ বিলাস করে, তাদেরকে আমি ঘৃণা করি। সবাইকে বলতেছি এই ভিডিও শেয়ার করবেন। আর শেয়ার করলে ভালো, কারণ আমি মেয়েদেরকে আমি সম্মান দিই, ছেলেদেরকেও সম্মান দিই। এই এই বলে এই নয় যে আপনারা ছেলে হয়ে মেয়েদেরকে ভোগ বিলাস করবেন, সেটা না। কারণ আপনারও বোন আছে, আপনি যদি অন্য বোনের যদি ক্ষতি করেন, আপনারও মা বোনের ক্ষতি হবে। তাই আপনাদের হাত জোর করে বলতেছি, আপনারা যদি কোনো বোন যদি অসহায় হয়ে পড়ে, তার পাশে দাঁড়ান, টাকা দিয়ে হেল্প করেন, তার দেহ ভোগ করেন না। কারণ তাদেরকে দেহ রাতে ভোগ করেন, দিনে আসে বলেন ব্যবসা। কারণ ব্যবসা হয়েছে আপনি, কারণ আপনার কারণে ওই আফুটা ব্যবসা। কারণ ওনার তো অর্থের কারণে বাবা মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, ভাই পড়তে পারতেছে না, সন্তান প্রতিষ্ঠা হতে পারছে না। এই কারণে আপনারাই বলতেছেন, আমি এই কথা বলতাম না। যারা আমাদের ছাত্র সমাজের জন্য যুদ্ধ করলো, মানে দেশটা স্বাধীন করলো, তাদের জন্য অনেককে বলতেছে এই মেয়েটা খারাপ, এই এ করে সে করে। কিন্তু আপনাদের উচিত ছিল, এই মেয়েটা যদি আমাদের পাশে না থাকতো, তাহলে আপনার সন্তান মেধাবী হলেও কিন্তু টিকে থাকতে পারতো না। এখন আপনি বলবেন আমি দালালি করতেছি, না রে, আমি দালালি করতেছি না, আসলে তুই দালাল। তুই দালাল দেখে সেজন্য একজন ভালো ব্যক্তিকে তুই দালাল বললি। আর শোন, তুই আমার কমেন্ট করবা যেটাই কর, যদি তুই যদি কম এক বাপের বেটা হয়ে থাকিস, তাহলে সুন্দর কমেন্ট করবি। আর যদি তুই যদি এক বাপের বেটা না, অন্য কোনো বাপের বেটা যদি হোস, তাহলে উল্টাপাল্টা কমেন্ট করবি, আমি এটা জানি। কারণ আপুদেরকে সম্মান করতে শিখিস, ওরা বেশ্যা নয়, ওরা আমাদের বোন। আর আমাদের বোন হইয়া 1971 সালে যুদ্ধ করেছে, আবার 2024 সালেও যুদ্ধ করে দেশ প্রতিষ্ঠা করেছে, শান্ত সৃষ্টি করেছে। তোরা নেগেটিভটা বেশি ভাবিস, কোনো কারণবশত ওদেরকে বোন ভাবতে পারিস, আর বোন ভাবিস বিদায়, ভাবিস না বিদায়। এই কারণে তোরা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করতেছি। তোদেরকে বলতেছি, এই দিন দিন নয়, আরও দিন আছে, সেই দিন তোদেরও অবস্থা একই দশা হবে। তখন তোরা বুঝতে পারবি কে রে, আমি অন্যের ইয়ে ক্ষতি করলাম, আমারও আসলো। আর তোদেরকে বলতেছি, তোরা
এই ধরনের নোংরামি কাজে যুক্ত হবি না। যদি যুক্ত হোস তাহলে শেষ বিচারে তোদেরই হবে। প্রয়োজনে হলে তুই তাদেরকে সহযোগিতা কর, টাকা দিয়েই হোক বা যেভাবেই হোক, কখনো খারাপ পথে যাবি না। এটা আমি তোদেরকে বললাম। ভাই রিকোয়েস্ট করতেছি, একজনের ক্ষতি করলে তুইও ক্ষতিতে পড়বি।